আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকে কি থাকছে আমাদের নিউজে। অপুর ত্যাগের মূল্যায়ন করতে না পারলে সাকিবকে কষ্ট পেতে হবে। ঢাকাই চলচ্চিত্রে একসময় জনপ্রিয় অভিনেত্রী রোজিনা অসংখ্য ছবিতে তার নিপুণ অভিনয় মুগ্ধ করে রেখেছে দর্শকদের মন। আজকাল আর নিয়মিত নন অভিনয়ে, পরিবারের সঙ্গে লন্ডনে সময় কাটান। সেখান থেকে জেনেছেন সাকিব অপুর বিয়ে নিয়ে দেশজুড়ে আলোচনার রেশ। কিছুটা ক্ষোভ, কিছুটা শুভকামনা তিনি নিজেও জানিয়েছেন সাকিব অপু দম্পতির জন্য। দেশের এক সংবাদ মাধ্যমকে রোজিনা বলেন, আজকাল বলা হচ্ছে সাকিব খান দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার। তো একজন সুপারস্টার এই ধরনের জীবন কাহিনী কেউ শুনতে চায় না। দিন শেষে সবাই মানুষ। সমাজ একজন সুপারস্টারকেও মানুষ হিসেবে মূল্যায়ন করতে গিয়ে আর 10 জনের চেয়ে একটু আলাদা দেখতে চায়, ক্যারিশমাটিক দেখতে চায়। কিন্তু সাকিব হতাশ করেছে। তার জন্য একটি মেয়ে 9টা বছর ধরে তার বিবাহিত জীবন স্যাক্রিফাইস করেছে। সে গোপনে সন্তানের মা পর্যন্ত হয়েছে। তারপরও কেন অপুকে নিজের তাগিদে প্রকাশ করতে হলো এই খবর? সাকিবেরই উচিত ছিল অন্তত ছেলে জন্ম নেওয়ার পর তার সংসার জীবনকে প্রকাশ্যে নিয়ে আসা। বুবলিকে নিয়ে ত্রিমুখী যে গল্প শোনা যাচ্ছে, সাকিব নিজেই পারত তার জবাব দিতে, কিন্তু সে সব কিছু রহস্য করে রেখেছিল। তারই গোলকধাঁধায় পড়ে অপু বাধ্য হয়েছে হয়তো প্রকাশ করতে। এর দায় সাকিব না নিলেও অপুকে দেওয়া যায় না। তিনি বলেন, সাকিব একটা অনুষ্ঠানে বলেছিল সে নাকি ছেলের জন্মদিনে বিয়ের খবর প্রকাশ করত, কিন্তু এটা কতটা বিশ্বাসযোগ্য সেটা দেশের মানুষ ঠিকই আঁচ করেছেন। সাকিব অপুর দাম্পত্য জীবনের শুভকামনায় রোজিনা বলেন, যত কিছুই হোক আমরা জানি সাকিব অপুর মধ্যে দারুণ একটি সম্পর্ক রয়েছে। সাকিবকে ভালোবেসে অপু ধর্ম জাত বিসর্জন দিয়েছে। এটা সিনেমার মতো শোনালেও প্রেমের জন্য বিরাট আত্মত্যাগ। এই মূল্যায়ন সাকিব করতে না পারলে তাকেই কষ্ট ভুগতে হবে। শুধু তাই নয়, সাকিবের ক্যারিয়ারের স্বার্থে অপু নিজের ক্যারিয়ারও জলাঞ্জলি দিয়েছে। সাকিবের উচিত অপুকে নিয়ে সুখী হওয়া। তিনি আরও বলেন, আল্লাহ তাদের দেবশিশুর মতো একটি পুত্র দিয়েছে। আব্রাহামকে আমার অনেক আদর ও দোয়া রইল। আমি দোয়া করি ও যেন তার বাবা মায়ের খ্যাতিকেও ছাড়িয়ে যায়। ওর মুখের দিকে এবং ইন্ডাস্ট্রির ইমেজের দিকে তাকিয়ে সুখী হোক আমাদের চলচ্চিত্রের বহুল জনপ্রিয় জুটি দাম্পত্য জীবন। কেননা তাদের বিয়ে নিয়ে যেসব হয়েছে, ইন্ডাস্ট্রিতে প্রতি দর্শকের বিশ্বাস ও সম্মানে আঘাত এসেছে। আমরা চাই না কেউ আঙ্গুল তুলে বলুক ফিল্মের লোক খারাপ, তাদের সংসার জীবন ভালো হয় না। সাকিব অপু নতুন দৃষ্টান্ত তৈরি করুক। বিয়ে করলে কি তারকাদের চাহিদা কমে যায়? এমন প্রশ্নের জবাবে রোজিনা বলেন, এটা হাস্যকর কথা। আমাদের নায়করা রাজ্জাক সাহেব তো বাচ্চার বাবা হয়েই নায়ক হয়েছেন, সুপারহিট সব ছবি দিয়েছেন। নায়ক আলমগীর নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ছবিতে নায়ক হয়েছেন, তারপরও তিনি অসংখ্য সুপারহিট ছবি দিয়েছেন। ফারুক, ইলিয়াস কাঞ্চন সহ আরও অনেকেই বিবাহিত হয়েও দেশ কাঁপিয়েছেন জনপ্রিয়তা দিয়ে। রোজিনা বলেন, শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে আমি দেশে আসছি। এবারে আশা করছি কর্মঠ সৎ দেশীয় চলচ্চিত্রের জন্য নিবেদিত প্রাণ নেতৃত্বে উঠে আসবে। নতুন নেতৃত্বের হাত ধরে আবারও জমে উঠবে শিল্পী সমিতি, জমে উঠবে এফডিসি, জমে উঠবে চলচ্চিত্রের নির্মাণ ও গল্প চরিত্র। সেই সুদিনের স্বপ্ন দেখেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।